ইউটিউবের একটি স্ট্যাটিস্টিক্স অনুসারে আমাদের মধ্যে যারা ক্রিয়েটর রয়েছেন তাদের বেশিরভাগের চ্যানেলই নতুন বা ছোট। যখনই আমাদের কম্পিউটার অথবা স্মার্টফোনে ইউটিউব ওপেন করি, স্ক্রল করার সময় ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য টিপস নিয়ে ভিডিও দেখি না এরকম বোধহয় কেউই নেই। প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলের মোমেন্টাম বিল্ড আপ করা সম্ভব, অথবা চ্যানেল গ্রো করার জন্য সবচেয়ে আগে এসইও অপটিমাইজ করতে হবে। এগুলো হচ্ছে খুবই কমন এবং টেরিবল কয়েকটা ইউটিউব টিপস যা আপনি মনে হয় সবচেয়ে বেশিবার দেখেছেন। আপনি যখন কোনো নতুন স্কিল শিখতে যাবেন তখন আশপাশ থেকে প্রচুর অ্যাডভাইস শুনতে পাবেন। ইম্পর্টেন্ট ব্যাপার হলো এখান থেকে কোন অ্যাডভাইসটা বা ট্রিকটা আপনার জন্য ইউনিকলি কাজ করবে। প্রিডমিনেন্টলি আপনি মূলত দুই ধরনের অ্যাডভাইস দেখতে পাবেন। প্রথমটা হলো ইউটিউবের বেস্ট প্র্যাকটিস নিয়ে অ্যাডভাইস। এই ধরনের অ্যাডভাইসগুলো প্রায় সবই একই রকম, জাস্ট টোল্ড ইন এ ডিফারেন্ট ওয়ে বাই এ ডিফারেন্ট এডুকেটর। আর দ্বিতীয় রকমের অ্যাডভাইসটা অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো না, তাই কন্টেন্ট তৈরির স্কিলটা আরও ডেভেলপ করতে হবে। নট এক্স্যাক্টলি হেল্পফুল অর মোটিভেটিং দ্যাট, ইজ ইট? বস্তা বস্তা এসব অ্যাডভাইসের মধ্যে প্র্যাকটিক্যাল টিপসগুলো আসলেই মিসিং। যদিও আপনি শেষ পর্যন্ত একটি বা দুটি অ্যাডভাইস পেয়ে যান যেটা আপনার কাছে ইউজফুল মনে হচ্ছে, ইট টার্নস আউট টু বি অফুল, ট্রুলি অফুল। ফর এক্সাম্পল, একটা বহুল চর্চিত টিপস হলো প্রতিদিন ভিডিও আপলোড করুন। বাট ইজ দ্যাট রিয়েলি দ্য বেস্ট ওয়ে টু গো? লেটস ফাইন্ড আউট। আমাদের মতো বেশিরভাগ নতুন ক্রিয়েটররাই মনে করেন ডেইলি বেসিসে কন্টেন্ট আপলোড করা সবচেয়ে ভালো। মোর ভিডিওস মিন মোর চান্সেস টু সিন, রাইট? এটা নিয়ে আসলে খুবই ভ্যালিড একটি আর্গুমেন্ট রয়েছে যে বেশি বেশি ভিডিও আপলোড করলে আপনার এক্সপিরিয়েন্স এবং স্কিল ডেভেলপ করবে। কিন্তু যখন আপনি আপনার অডিয়েন্সের জন্য ভিডিও আপলোড করবেন, অর্থাৎ কোয়ালিটি কন্টেন্ট, তখন ডেইলি বেসিসে আপলোড করাটা রিয়েলি ডাজন্ট মেক এনি সেন্স। লেটস লুক অ্যাট ইট দিস ওয়ে। ডেইলি পোস্টিং অবশ্যই মোমেন্টাম বিল্ড করে। যেমন আপনি ইউটিউব শর্টস তৈরি করতে পারেন, অথবা আপনি ফাস্ট ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও তৈরি করছেন, অথবা কমেডি মিমস। এই ধরনের টপিকগুলো নিয়ে ফ্রিকোয়েন্টলি ভিডিও পোস্ট করলে আপনার অডিয়েন্সরা রেগুলার আপনার কন্টেন্টের প্রতি ইন্টারেস্টেড থাকবেন। কিন্তু যখন লঙ্গার ভার্সন ভিডিওর কথা আসবে, অর্থাৎ মোস্ট থটফুল এবং কনসিডার্ড ভিডিওর কথা যদি বলেন, দেন দ্য গেম ডাজ চেঞ্জ। হাই কোয়ালিটি কন্টেন্ট ভিডিও তৈরি করে প্রতিদিন আপলোড করা ইজ রিয়েলি টাফ। এটা আপনি যেমন জানি, ঠিক তেমনি বিগেস্ট ক্রিয়েটররাও জানেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতেই হবে এটা ভেবে যদি ভিডিও তৈরি করা শুরু করেন যা আপনার অডিয়েন্সের জন্য খুব একটা হেল্পফুল নয়, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে আপনি আপনার হ্যাবিটের কারণে ভিডিও আপলোড করছেন, অডিয়েন্সের জন্য নয়। প্রতিদিন স্ম্যাশিং গেমিং ভিডিও আপলোড করলে সেটা ওয়ার্কআউট করতে পারে, তার মানে এই নয় যে আপনার ট্রাভেল চ্যানেলের ক্ষেত্রেও এটা একইভাবে কাজ করবে। আই মিন, ইউ ক্যান্ট গো অন হলিডে এভরি সিঙ্গেল ডে, ক্যান ইউ? এক সেকেন্ডের জন্য একবার ভেবে দেখুন আপনি এই ভিডিওগুলো কিভাবে তৈরি করছেন। আপনার চ্যানেলের জন্য যেটা কাজ করছে সেটা কখনোই চেঞ্জ করার প্রয়োজন নেই। জাস্ট ট্রাই টু রিমেম্বার ইটস এ ম্যারাথন, নট স্প্রিন্ট। তাই আপনি যদি ইউটিউবে দ্রুত সফল হতে চান, অর্থাৎ টেকিং ইট অ্যাজ এ স্প্রিন্ট, তাহলে সেকেন্ড টেরিবল অ্যাডভাইসটার সঙ্গে আপনি নিশ্চয়ই পরিচিত। আমাদের চ্যানেল ছোট, আমাদের চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবার অনেক কম। আর যখন আমরা বড় বড় ইউটিউবারদের পারফরমেন্সের দিকে একটু তাকাই, তখন নিজেদের মধ্যে হতাশা চলে আসাটা খুব স্বাভাবিক। সো টেক এ শর্টকাট অ্যান্ড রেপ্লিকেট সাকসেসফুল ইউটিউবার্স। কারণ তাদের প্রতিটা ভিডিও সাকসেসফুল, তাই তার মধ্য থেকে কোনো একটা কপি করলে একই রকম না হোক, কাছাকাছি সফলতা অবশ্যই পাওয়া যাবে, তাই না? ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট টেরিবল অ্যাডভাইসেস। কিন্তু কিভাবে সেটা এখনই ক্লিয়ার হয়ে যাবে। মিস্টার বিস্ট ডেফিনেটলি এই গ্রহের সবচেয়ে সফল ইউটিউবার, বাট আপনাকে মনে রাখতে হবে সাকসেস কিন্তু সবার জন্য ইকুয়ালি কখনোই সমান হয় না। আর যখন এটা ক্রিয়েটিভ স্টাফের প্রশ্ন, তখন তো আরও নয়। তিনি বা আপনার ফেভারিট একজন ক্রিয়েটর কিভাবে ভিডিও বানাচ্ছেন সেটা কপি করলে আপনি একজন ইনস্ট্যান্ট স্টার হয়ে যাবেন, সেটা মনে করাটা খুবই মারাত্মক একটি ভুল। থিঙ্ক অ্যাবাউট ইট। খুব কম করেও যদি বলি, তাহলে কয়েক লক্ষ চ্যানেল রয়েছে যারা মিস্টার বিস্টকে এক্স্যাক্টলি কপি করার চেষ্টা করছে। তাই নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি এই মিস্টার বিস্ট সমুদ্রের আরেকটা মাছ হতে চান, যেই মাছটা টিকে থাকার সম্ভাবনা খুবই কম এবং যেই কোনো দিন বড় আরেকটি মাছের খাদ্য হতে হবে? নাকি একজন ফিশারম্যান হতে চান যে কিনা নিজে মাছ হওয়ার বদলে উল্টো মাছ শিকার করবে? লেটস টেক অ্যান এক্সাম্পল। প্রতিটা হলিউড ডিরেক্টর যদি বারবি মুভিটা কপি করে, তাহলে অডিয়েন্সের মুভির প্রতি কোনো ইন্টারেস্ট কি থাকবে? অবশ্যই না। দ্যাটস ওয়াই মুভি লাইক ওপেনহাইমার অলসো এক্সিস্ট। আপনার ইউটিউব স্ট্র্যাটেজির ক্ষেত্রেও ব্যাপারটা একদম সেম। একবার ভেবে দেখুন কোন চ্যানেলগুলো আপনি দেখতে সবচেয়ে বেশি পছন্দ করেন। আপনি কি ভিডিওতে কোনো কিছু ইউনিক দেখতে চান, নাকি কুল কন্টেন্টগুলো আপনার ভালো লাগে, নাকি দুটোই? আপনার আনসার যেটাই হোক না কেন, আপনার চ্যানেলের জন্য ঠিক একই ফিলোসফি অ্যাপ্লাই করুন। আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো পোস্ট করুন যেগুলো টপিক আপনার নিজের কাছে ভালো লাগে। আরও স্পেসিফিকভাবে বললে, আপনার প্যাশন রয়েছে কোন টপিকের উপর, সেটা নিজের চ্যানেলে অ্যাপ্লাই করুন। রিমেম্বার, ইউটিউব ইজ এ হিউজ প্লেস উইথ অল কাইন্ড অফ ভিডিওস।
কমপক্ষে 250 কোটি মানুষ বর্তমানে ইউটিউব ব্যবহার করেন। শর্ট, ফাস্ট, এক্সাইটিং কন্টেন্ট অডিয়েন্সের বড় অংশকে অ্যাট্রাক্ট করে, আর এটাই স্বাভাবিক। সাথে সাথে লঙ্গার এডুকেশনাল ভিডিও মোর চিল্ড এবং কিউরিয়াস অডিয়েন্সকে অ্যাপিল করবে। এই কথাগুলো বলার কারণ হলো, অ্যাজ এ ক্রিয়েটর ডেফিনেটলি ওভার দ্য লং টার্ম আপনার নিজের প্রতি সৎ থাকতে হবে। আপনার কন্টেন্ট আর আপনার স্টাইল যেটা আপনি ভিডিওতে প্রেজেন্ট করেন, সেটা যদি আপনার রিয়েল অথেন্টিক ভাইবের সাথে ম্যাচ না করে, তাহলে দর্শকরা কিন্তু সেটা সাথে সাথে বুঝে ফেলবেন এবং মুহূর্তের মধ্যেই আপনার চ্যানেলটা ছুঁড়ে ফেলবেন। অর্থাৎ ইউটিউবিং কিন্তু তখন আপনার কাছে আর প্যাশন থাকবে না, এটা তখন আপনার কাছে একটি যন্ত্রণার নাম হবে। একটি ছোট রং অ্যাডভাইস আপনাকে কোন পর্যায়ে নামিয়ে আনতে পারে, তাই আজকে বলার চেষ্টা করলাম। সো গুড বাই ফর টুডে, আল্লাহ হাফিজ।